ভাই আমি তো ভয় পেয়েছি। ও একটু নাড়া দিচ্ছে তাই বলে এমন করতে হবে? আমি বলছি নাকি এত জোরে চিল্লাইতেছে কেন? কি হইছে? তোমাকে যাইতেছে বলে এত জোরে চিল্লাইতে হবে? আমি বলছি নাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম আমার একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে অনেক অনেক বেশি ফানি। তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার এই কাকু পেট্রোল পায় না, তাই বুঝছে পেট্রোল পায় না তো কি করতেছে? কি কারবার কাকটা ডিজেল ঢুকাইতেছে কেন? ডিজেল দিয়ে কি মোটরসাইকেল চলবে? গাড়ি চলে ডিজেল দিয়া, পালসার ডিজেল দিয়া চলে। वो बड़ी अच्छी कर देती यार। नहीं এটা কি ये করছে? स्टेप बना के ध्यान में रखा है ऐसे साइड तक प्रेस स्टेप बना এত উপরে কি করে উঠবে? चढ़ के आके जनाब राम सुकून जनाब फ्रेश हो के এটার জন্য তো সিঁড়ি লাগাইতে হবে। এরা কি সিঁড়ি লাগাই উঠবে নাকি? अच्छी कर देती। अच्छा ठीक है ना पानी सही जाएगा बाहर चलो বলো सही है। করছে কি? ठीक है He Richest is the man in most Bangladesh. richest man in Bangladesh right now. তো কেন? শালা 3-4 কেজি লেবু নিয়ে যাইতেছে ভাই। আসলে কি সত্যি এটা কি এত লেবু? এই এই সময় জন্য বাজারে যে লেবু কেমনে পাইতেছি কিনবো না। ভাই? এই বড় লোক ভাই কি অ্যাম্বুলেন্স চালাইতেছে ঘরের মধ্যে? হাই রে সাপ্রি স্টাইল। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব খায়রুল দেওয়ানকে বক্তব্য দেওয়ার জন্য খায়রুল দেওয়ান অনুরোধ করছি। প্রধানমন্ত্রী আপনার হলো সময় কবে? 1 মিনিট। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো। আমার কিন্তু লাডি আছে ওইখানে রাইখা দিছি। তাছাড়া সত্যি যদি প্রধানমন্ত্রী মাথা গেলাম হতো বাইরে। তাহলে কি করতো? আমি কেউরে ডরাই না, এই খারুলের সাথে লাগবে না। আমি আওয়ামী লীগকে ডরাই না, আমি বিএনপি কে ডরাই। তোমার চোখে হ্যাঁ, মেয়ে মানুষ দেখছে আর শুরু হয়ে গেছে। গানটা ভুলে গেছি। ভাইয়া দেখে মাথা কাজ করতেছে না ভাই। চাকরি করেন নাকি লেখাপড়া করেন? বললে তো আরো বাদ দিয়ে দিবেন। ফার্মেসি দিচ্ছেন নাকি? ওয়েট আমরা দেখাই দিচ্ছি। আচ্ছা কি দেখাইতেছে? খাইছে। সব বুঝলাম, বাট এমন করে তাকায় আছে কেন একজন আরেকজনের দিকে? কি ওরে কি খুন করবে নাকি? এমন করে তাকায় আছে, আবার হাসতেছে। ট্রেন্ডিং আউটফিট প্রাইস 3 লক্ষ। আবার কি লিখছে নিচে? এটা তুই কিনতে পারবি না, তাই পাঞ্জাবিতে টাচ করিস না। এটা কি? আমি গরিবের জন্য নিয়েছি, আমার জন্য না। গরিবরা যারা পায়নি, যারা পাচ্ছে, ওরা যে কি পরিমাণে খুশি হচ্ছে, এর চেয়ে বড় খুশি আমার না। দেখলাম আপনিও নিলেন। আসলে আমি নিলাম, আমি হচ্ছে গিয়ে বুঝছেন তাহলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। হ্যাঁ, তো উনি আমারটা আমি একজন গরিবকে দিয়ে দিতে পারবো। আমি তো কার্ড প্রাপ্ত, সেই আমার কার্ডের ইয়েটা আমি আমার গরিবকে দিই। বুঝতে পেরেছেন? আমি গরিবের জন্য নিয়েছি, আমার জন্য না। এই যে রাস্তার কাজ চলতেছে, মা ওই মাথার আচ্ছা, উপরে ঠিক আছে, লইলো। নিচে। এই মা ওই তো এত পাশে কেন দিছে? তালুর দারে তারও নিয়ে যাইতে পারতো। এই জাহিন উড়ি সেন আলাইলো। এইগুলো কি ধরনের কাজ? সম্মানিত সকল দোকানদার ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিক্ষা দিবেন তারা সকলেই নির্ধারিত প্রস্তুতি নিয়ে নিন। ফকির দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিক্ষা দিয়ে দিন। অযথা বিলম্ব করিয়া ফকিরের মূল্যবান সময়টুকু নষ্ট করিবেন না। ফকিরের ভিক্ষার সময় মাত্র 38 মিনিট, এরপর ভিক্ষা বন্ধ। পরের ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। बे उस्ताद, इन टिर्री वालों का मैंने पीछा क्या छोड़ दिया, इन्होंने तो पूरे शहर को सिर पर उठा लिया। देखियो इस आशिक को दीवाना हो रहा। স্পাইডারম্যান ভুলে মারলে চলে আসছে। এইটা কি মানুষ খাবে? হাত দিতেছে ওর ভিতরে।
এর ভিতরে মামের পর্দাও দেখতেছে একটা। নিশ্চিত এর আজকে পেটের সমস্যা হবে। আবার খেজুর দেয়। আজানটা খালি দিল, আচ্ছা অমনে মনে করেন এক ডক শরবত খালি খাইলো, কোনো পানি খাইলো না, ইফতারি খাইলো না, কিচ্ছু ছুইলো না, একটা খেজুর পর্যন্ত মুখে দিল না। দৌড় দিয়ে ব্যালকনির চিবাটার মধ্যে যাইয়া ও ও ও এই কি দেখলাম পাক্কা আমি তো রোজা দেখলাম না, এ কি অবস্থা। আচ্ছা চেন খুললো, আবার ডিম খাওয়াইতেছে, চুমা দিল, কি মাসাজ করাইতেছে, গোসল করাইলো। আচ্ছা আবার এটা কি দিছে, ময়শ্চারাইজার করতেছে। ওকে, কি কপাল ওর, কত শান্তি। এইটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না ভাই। এত যত্ন করে কি লাভ হলো, সেই তো খেয়ে ফেললো। আচ্ছা এমন করতেছে কেন? স্পষ্ট না হয় আচ্ছা অথবা কথা বলার সময় আটকে যায় বা জড়তা চলে আসে, তাহলে নিয়মিত জিভ বের করে পানিতে দিয়ে ঠিক এমন করতে হবে। আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।